খুব জাগ্রত একটা মা। আমার কোথাও যেন মনে হয় কি একটা বিশ্বাস তৈরি হয়েছে কি যে কোনো সময় মায়ের কাছে আসতে পারি, এবং রিলিজের আগে তো ডেফিনেটলি কথা চলেই যাচ্ছে, এবং মা কোথাও যেন আমার মনে হয় কি কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি। সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি, যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকাত, তারই জন্য রঘু ডাকাত বলে একটা ছবি, এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছি এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ দিতে এসেছি যেন আমরা সবাই যেন ভালো থাকি। কারণ দেখতেই পাচ্ছি পৃথিবী জুড়ে যেভাবে বৃষ্টি, ক্লাউড বাস্ট, এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস্ট হলো, তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ, তো সব কিছু নিয়ে তো সেইটাই ভয়। তো মাকে বললাম সবাইকে রক্ষা করতে। আমার কাজ তো সেটাই কি মানুষকে এন্টারটেন করা। পুজো আমাদের বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব, এবং এই উৎসবে মানুষ শুধু প্যান্ডেল নয়, খাবার দাবার রেস্টুরেন্টেও যায়, সিনেমা দেখতেও যায়। তো সেই জায়গা থেকে আমার চেষ্টাকে, যখন ওনারা সিনেমা হলে যাবেন রঘু ডাকাত দেখতে, আমার চেষ্টাকে এই পুজোর মরশুমটা, এই আনন্দটা যেন আমার ছবিটা দেখার সময়টা সেটা যেন আরও বাড়ে, মানুষ যেন আরও বেশি এনজয় করে, আরও বেশি যেন এন্টারটেন হয়। এবং একটা পুজোর মানে তো সবাই পরিবারকে নিয়ে থাকে, আপনজনকে নিয়ে থাকে, কাছের মানুষকে নিয়ে থাকে, তারা একসাথেই সবাই ঘুরে হবে, এবং পুরো পরিবার না হলেও স্বামী স্ত্রী হতে পারে, একটা থাকে। তো সেই জায়গা থেকে আমের রঘু ডাকাতের মাধ্যমে সেই আমেজটা নষ্ট যাতে না হয়। আমার মনে হয় কি বলি বুঝতে পারছি না। কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে, এবার আমার চেষ্টা আমি কি করে বড় হবো, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি, অন্যান্য ভাষা, সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না, সেখানে রিজনাল ছবি বলেই বলা হয়। আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না, ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায়। আমার লড়াইটা সেইটা। এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে, সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে, কেউ বলছে 2 স্টার। আমার দেখো, যে মানুষের মধ্যে থাকে, যে মানুষের মধ্যে খাটে, যে আজকে দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার নিয়ে, আমি তো কোনোদিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি। আমার হচ্ছে সবারই চেষ্টা, একটা সিনেমা বানাতে প্রচুর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, একটা টিম। না আমার খারাপ লাগে না। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি। এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা। আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা। আমার কাজ শেষ কালকে, কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক, ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক। যে কোনো ছবি হোক দেখুক। আমার লড়াই একটা, কি বাংলা ছবিকে আর রিজনাল ছবি যাতে না বলা হয়, বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মানিত করা হয়, এইটাই আমার লড়াই। এবং রঘু ডাকাত যারা যারা দেখেছেন তারা প্রত্যেকে ভালো লেগেছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে, টিভিতে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই হোক না কেন, একটাই অনুরোধ করবো কি রঘু ডাকাতের মতন ছবি বারবার হয় না। রঘু ডাকাত যদি, যেন আমি খাদানের সময় বলেছিলাম, আমি বড়মার এখানেই এসে বলেছিলাম, খাদান যদি হিট হয় আমি তার থেকে বড় ছবি নিয়ে আসবো। এবং রঘু ডাকাত আজকে সবাই বলছে খাদানের থেকে বড়। আমি আজকে বড় মায়ের সামনে মন্দিরে এসে বলে গেলাম, যদি রঘু ডাকাত হিট হয়, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি এর থেকে বড় ছবি বানাবো, এর থেকে ভালো ছবি বানাবো, এর থেকে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে পাঙ্গা নিতে পারে এবং ভালো ছবি বানাতে পারে। এইটুকু। যেটা হলো গিয়ে দেবের মুখে বিস্ফোরক মন্তব্য, শত্রু হতে গেল তার যোগ্যতা লাগে, সরাসরি কি কুণাল ঘোষকে আক্রমণ? তারপরও একটা এরকম ধরনের মন্তব্য বা সোশ্যাল মিডিয়া এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছেন। প্রশ্নটা কোনোদিন ইম্পর্টেন্ট নয়, উত্তরটা ইম্পর্টেন্ট। উত্তরটা মনে রাখবে। উত্তর হচ্ছে কুণালদা আমার খুব কাছের মানুষ, গুরুজন একজন ব্যক্তি, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং ওনার টিম, উনি যে ছবিকে প্রচার করেছেন
সেই ছবিটাও শুভেচ্ছা জানাই এবং আরও অন্যান্য ছবিগুলো উঠে তাকেও আমি শুভেচ্ছা জানাই। ভালো থাকেন, মা যেন আমাদের সবাইকে ভালো রাখে। বর্মার করছে দেবেন না তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কি বলছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। কি হবে, তুমি আজকে মিডিয়া দেশ কিসের জন্য, তার জন্য এইটা বলে তোমার তোমার দর্শকের জন্য। স্পোর্টসে একজন জার্নালিস্ট তাতে হাইট হয়ে গেলাম একজন না, তোর তো দুটো হাত পাকা রয়েছে। কথা বলে সেখানে আমার কিসের, মানে আমি কেন উৎসাহিত হবো? ধন্য, দুটো হাত পাকা। যারা সিনেমা নিয়ে পছন্দ করছে, দাদা তারা জানে কি সিনেমাটা কি। থ্যাংক ইউ সো মাচ। দাদা বর্মার লাস্ট একটা প্রশ্ন, বর্মার মণ্ডপে এসে কুণাল ঘোষের জন্য কিছু বলবেন, সুমতি বা এরকম? আমার মনে হচ্ছে মা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সবাই, শুধু কুণাল রাখুন না, আমাদের সবাই। ওকে, থ্যাংক ইউ দাদা।